পিরিয়ডসের সময় ভগবানের কাছে যাওয়াটা কি অন্যায়? হ্যালো এভরিওয়ান, চলে এলাম 20 দিনের মধ্যে 11 দিনের চ্যালেঞ্জ ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভিডিওটা শুরুই করেছি স্নান করার পরেই। আর কারণ আমি ঘুমের থেকে উঠে গেছিলাম সকাল সকাল, তাই ভাবলাম স্নান করার পরেই ভিডিওটা শুরু করব। আমি তো খুব একটা ভালো নেই, তোমরা কেমন আছো অবশ্যই জানিয়ে যেও। পিরিয়ডসের সময় ভগবানকে স্মরণ করা বা ভগবানের কাছে যাওয়া আমার কাছে কোনো অন্যায় বা পাপ বলে তো মনে হয় না। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। তাই আমি প্রতিদিনের মতনই স্নান করে ঠাকুরকে প্রণাম করতে গেছিলাম। ভালো না লাগলেও শরীরের উপকারের জন্য আমি হালকা একটু এক্সারসাইজও করে নিয়েছিলাম, বলে রক্ত চলাচলটা আশা করি খুব ভালোভাবেই হয়। এই সময় তো আমরা সবাই জানি সুইং হয়, মন ও মেজাজ খুব একটা ভালোও থাকে না, কিন্তু ভালো নিজেকেই করে নিতে হবে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা শুধু যার সঙ্গে ঘটে সেই একমাত্র ফিল করতে পারে। তো এই সময় নিজেকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত। আমার হালকা পেন হচ্ছিল, তো সেই জন্যই আমি একটু হট ব্যাগটা পেতে নিয়ে বসবো বলেই জ্যাকটা কারেন্টের বোর্ডে গিয়ে দিলাম। একটা কথা না বললেই নয়, ব্যাপারটা আমি নিজেই ফিল করেছি, তাই তোমাদের মাঝে শেয়ার করছি। সম্পর্ক থাকলেই যে সবাইকে জানাতে হবে তার কোনো মানে নেই, তবে যে তোমাকে তার সবটা উজাড় করে ভালোবাসে তাকে সবাইয়ের সামনে পরিচিতি দেওয়াটা অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ বিষয়। পেট যন্ত্রণার সাথে সাথে মাথাটাও যন্ত্রণা হচ্ছিল, তাই একটু ম্যাসাজারটা দিয়ে ম্যাসাজও করে নিলাম। ছোটবেলায় বা স্কুলের টাইমে তোমরাও কি এমনি ভাবে জল খেতে? হ্যাঁ অবশ্যই হয়তো খেতে। কমেন্ট করে জানিও কারা কারা এমন করতে। তো আমার ভালো লাগছে না, এই ভিডিওটার বেশি দূর বাড়ালাম না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।